ওকে, সো এটাই হচ্ছে আমাদের এসি পাওয়ার অ্যানালাইসিসের লাস্ট লেকচার। তো আমরা হচ্ছে এর আগেই দেখেছি যে অ্যাভারেজ পাওয়ার যেটা একটা সাইনুসয়েডাল সিগন্যাল যদি যায় কোনো একটা সার্কিটে, ইন দ্যাট কেস সেই সাইনুসয়েডাল সিগন্যালটার সাথে অ্যাসোসিয়েটেড অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। এটা আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচারে দেখেছি। তো হাফ ভিএম আইএমকে কিন্তু আমরা লিখতে পারি Vm by root 2 into Im by root 2 cos theta v minus theta I। এখন Vm by root 2 সেটা হচ্ছে আবার কি, আমরা সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রে জানি √2 দিয়ে ভাগ দিলে RMS ভ্যালুটা হচ্ছে পাওয়া যায়। ওকে, সো পাওয়ারের হচ্ছে আমরা এরকম একটা এক্সপ্রেশন পেলাম। এখন এখানে যে VRMS ইন্টু IRMS এই টার্মটাকে হচ্ছে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার, which is denoted by S। ওকে, সো অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু VRMS ইন্টু IRMS। এটাকে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় বিকজ ইট সিমস অ্যাপারেন্ট দ্যাট দ্য পাওয়ার শুড বি ভোল্টেজ ইন্টু কারেন্ট প্রোডাক্ট বাই অ্যানালজি উইথ ডিসি সার্কিট। ওকে, সো অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিটটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। ইন শর্টে হচ্ছে আমরা বলি এটার ইউনিট VA। ওকে, সো অ্যাপারেন্ট পাওয়ার কি সেটা হচ্ছে আমরা জানলাম। এখন আমরা আরেকটা টার্ম জানবো, পাওয়ার ফ্যাক্টর। এই যে পাওয়ারের যে প্রথম টার্মটা VRMS ইন্টু IRMS সেটা তো হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সেকেন্ড যে টার্মটা কোসাইন টার্মটা সেটাকেই হচ্ছে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি, এই কোসাইন টার্মটা কস অফ থিটা ভি মাইনাস থিটা আই সেটাকেই হচ্ছে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। ওকে, এর মধ্যে হচ্ছে দেখো থিটা ভি মাইনাস থিটা আই তো হচ্ছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটা কিন্তু আমাদের ইম্পিডেন্সের অ্যাঙ্গেলের সমান, কারণ কি আমরা জানি ইম্পিডেন্স হচ্ছে ভি বাই আই সো আমরা দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেলটা সেটা আসলে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলের সমান। সো পাওয়ার ফ্যাক্টর যেহেতু কোসাইন অফ সাম অ্যাঙ্গেল, কোসাইন মানেই হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে এক্সিস্ট করে। এখন যদি আমার একটা রেজিস্টিভ এলিমেন্ট থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমার ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে, থিটা ভি আর থিটা আই সমান হয়। সো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি কস থিটা ভি মাইনাস থিটা আই উইচ ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে 1-এর সমান হয়। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটার ভ্যালু হচ্ছে হাইয়েস্ট উইচ ইজ ইকুয়াল টু 1। যদি ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ লোড হয় তাহলে কিন্তু ভোল্টেজ আর কারেন্টের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটা হচ্ছে +90 ডিগ্রি অথবা -90 ডিগ্রি হয়। সো পাওয়ার ফ্যাক্টর তাহলে কি হয়, কজ অফ +90 ডিগ্রি অথবা কজ অফ -90 ডিগ্রি দুইটাই 0-র সমান। সো একটা ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ এলিমেন্টের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0। ওকে, এখন যদি হচ্ছে একটা ক্যাপাসিটিভ এলিমেন্ট হয়, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্ট ভোল্টেজকে লিড করে। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা তাই বলি পাওয়ার ফ্যাক্টরটা লিডিং। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডস ভোল্টেজ, উই সে দ্যাট পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং ফর ক্যাপাসিটর। সিমিলারলি ইন্ডাক্টরের জন্য কারেন্ট ল্যাগস ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর ইজ said to be lagging in this case.
সো ক্যাপাসিটরের জন্য আমরা বলি যে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং, অ্যান্ড ইন্ডাক্টরের জন্য আমরা বলি পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। ওকে, সো আমরা এখন আমাদের নেক্সট টার্মিনোলজিতে চলে যাই, সেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারকে হচ্ছে বোল্ড এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বোল্ড বিকজ কমপ্লেক্স পাওয়ার নাম শুনেই বুঝতেছি এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হবে। অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা দেখেছি যে শুধু এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কমপ্লেক্স পাওয়ারকে যেহেতু বোল্ড এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, ডেফিনেটলি এখানে আমরা অ্যাপারেন্ট পাওয়ারের সাথে কোনো একটা রিলেশন দেখব। তো এখন আমরা একটু মনে করি, এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যে অ্যাভারেজ পাওয়ার যেটা, সে হচ্ছে কি ছিল, রিয়েল পার্ট অফ হাফ ভি আই কনজুগেট। আমরা যদি ভোল্টেজের সাথে কারেন্টের কনজুগেটকে গুণ দেই অ্যান্ড সেটার সাথে হাফ গুণ দেই, দেন যেই কমপ্লেক্স কোয়ান্টিটিটা আসবে তার রিয়েল পার্টটা যদি আমরা নেই, আমরা দেখেছি যে অ্যাভারেজ পাওয়ার পাওয়া যায়। এখন এই যে কমপ্লেক্স কোয়ান্টিটিটা হাফ ভিআই কনজুগেট, এটাকেই বলা হয় কমপ্লেক্স পাওয়ার। দ্যাট ইজ কমপ্লেক্স পাওয়ার ইজ ইকুয়াল টু হাফ ভিআই কনজুগেট। এর মধ্যে ভি হচ্ছে ভিএম থিটা ভি এবং আই হচ্ছে কি আইএম থিটা আই। সো আই কনজুগেটটা হবে আইএম মাইনাস থিটা আই। সো কমপ্লেক্স পাওয়ার একটা কমপ্লেক্স কোয়ান্টিটি যার ম্যাগনিটিউডটা হচ্ছে হাফ ইন্টু ভিএম আইএম এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই। এখানে দেখো হাফ ইন্টু ভিএম আইএম যে কোয়ান্টিটিটা, সেটা তো ভিআরএমএস ইন্টু আইআরএমএস, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ারের সমান। সো অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের ম্যাগনিটিউড, অ্যান্ড এই কারণেই অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করলে কমপ্লেক্স পাওয়ারকে বোল্ড এস দিয়ে রিপ্রেজেন্ট করি। So magnitude of complex power is apparent power. That is why complex power এর ইউনিটও হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এই কমপ্লেক্স পাওয়ারের ইউনিটটাও হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, তো এখন হচ্ছে একটা জিনিস দেখি যে কমপ্লেক্স পাওয়ার যেটা, সেটা হচ্ছে কার সমান, ভিআরএমএস ইন্টু আইআরএমএস, অ্যাঙ্গেল হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই। সো এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখতে পারি ভিআরএমএস আইআরএমএস কজ থিটা ভি মাইনাস থিটা আই প্লাস জে ভিআরএমএস আইআরএমএস সাইন থিটা ভি মাইনাস থিটা আই। এই কমপ্লেক্স পাওয়ারকে পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলেই আমরা এমন একটা জিনিস পাবো। এর মধ্যে ভিআরএমএস আইআরএমএস কস থিটা ভি মাইনাস থিটা আই, এটা কিন্তু আমাদের অ্যাভারেজ পাওয়ার অথবা শুধু পাওয়ার নামে যেটা পরিচিত তার এক্সপ্রেশন। এটার আরেকটা নামও হচ্ছে আছে, যেটার হচ্ছে রিয়েল পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারের আরেকটা নাম আছে যেটা হচ্ছে রিয়েল পাওয়ার। আচ্ছা, এখন কমপ্লেক্স পাওয়ারের যেই ইমাজিনারি পার্টটা আছে সেটাকে হচ্ছে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই কিউ। ওকে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে এদের নাম কেন হচ্ছে এরকম, মানে এটাকে কেন আমরা রিয়েল পাওয়ার বলতেছি আর এটাকে কেন আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বলতেছি। তো এটা বোঝার জন্য চলো আমরা হচ্ছে এই যে কমপ্লেক্স পাওয়ারটা আছে তাকে জেড এর টার্মে এক্সপ্রেস করি। কমপ্লেক্স পাওয়ারকে আমরা হচ্ছে এক্সপ্রেস করব ইন টার্মস অফ জেড। তো জেড হচ্ছে আমরা জানি ভিআরএমএস বাই আইআরএমএস থিটা ভি মাইনাস থিটা আই। ওকে, এবং কমপ্লেক্স পাওয়ার হচ্ছে কি ভিআরএমএস আইআরএমএস থিটা ভি মাইনাস থিটা আই। সো এটাকে আমরা ম্যানিপুলেট করে এভাবে লিখতে পারি ভিআরএমএস বাই আইআরএমএস ইন্টু আইআরএমএস স্কোয়ার থিটা ভি মাইনাস থিটা আই।
সো IRMS স্কোয়ারটাকে হচ্ছে আগে নিয়ে আসলাম ইন্টু VRMS বাই IRMS, অ্যাঙ্গেল হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই। এখন এটা কিন্তু আবার জেড, ইম্পিডেন্স জেডের এক্সপ্রেশন হচ্ছে ভোল্টেজ বাই কারেন্টের ম্যাগনিটিউড, অ্যাঙ্গেলটা হচ্ছে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। সো উই ক্যান রাইট ইট IRMS স্কোয়ার জেড। এখন ইম্পিডেন্সকে হচ্ছে আবার আমরা লিখতে পারি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আর প্লাস জে এক্স। ইম্পিডেন্সকে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখি তাহলে আমরা পাই আর প্লাস জে এক্স, যেখানে আর হচ্ছে রিয়েল পার্ট আর এক্স হচ্ছে রিয়াক্টিভ পার্ট। সো আমরা হচ্ছে পেয়ে গেলাম কমপ্লেক্স পাওয়ার এস ইট ইজ ইকুয়াল টু IRMS স্কোয়ার আর প্লাস জে ইন্টু IRMS স্কোয়ার এক্স। আমরা এর আগেই হচ্ছে ডিফাইন করে আসছি যে কমপ্লেক্স পাওয়ারের যে রিয়েল পার্টটা সেটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার যেটা সেটা, অ্যান্ড কমপ্লেক্স পাওয়ারের যে ইমাজিনারি পার্টটা সেটাকে আমরা বলতেছি রিয়াক্টিভ পাওয়ার। তো কমপ্লেক্স পাওয়ারের এই এক্সপ্রেশন থেকেই হচ্ছে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার পি এবং এটা হচ্ছে আমার রিয়াক্টিভ পাওয়ার কিউ। ওকে, সো অ্যাভারেজ পাওয়ার যেটা সেটা কিন্তু আমরা দেখছিলাম যে অ্যাভারেজ পাওয়ার আমরা IRMS স্কোয়ার আর হিসেবেও লিখতে পারি, এবং আমরা দেখছিলাম যে অ্যাভারেজ পাওয়ার যেটা সেটা হচ্ছে শুধুমাত্র রেজিস্টরের ক্ষেত্রেই পাওয়া যায়। ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে থিটা ভি আর থিটা আই তাদের ডিফারেন্স 90 ডিগ্রি হওয়াতে অ্যাভারেজ পাওয়ারের ভ্যালুটা আলটিমেটলি জিরো। সো অ্যাভারেজ পাওয়ারটা পাওয়াই যায় শুধু রেজিস্টরের ক্ষেত্রে, এবং রেজিস্টরের ক্ষেত্রে সেই ভ্যালুটা হয় IRMS স্কোয়ার আর। ওকে, সো এই যে অ্যাভারেজ পাওয়ারটা উইচ ইজ ইকুয়াল টু IRMS স্কোয়ার আর, এটা কিন্তু অ্যাবজর্ব হয় শুধুমাত্র রেজিস্ট্যান্স দিয়ে, দ্যাট ইজ রিয়েল পার্ট অফ ইম্পিডেন্স যেটা সেটাকে দিয়ে। এই কারণেই হচ্ছে এটাকে আমরা রিয়েল পাওয়ারও বলি। কেন বলি? কারণ এই পাওয়ারটা শুধুমাত্র ইম্পিডেন্সের রিয়েল পার্ট দ্যাট ইজ রেজিস্ট্যান্স দিয়ে অ্যাবজর্ব হয়। এটাই কিন্তু আসলে ইউজফুল পাওয়ার যেটা সেটা, দ্যাট ইজ আমাদের মানে কাজে লাগে যেই পাওয়ারটা, ধরো বাল্ব জ্বলতেছে, লাইট যে পাচ্ছি সেটা কি আমার কাজে আসতেছে। সো এই রিয়েল পাওয়ারটাই হচ্ছে সেই কাজে আসার পাওয়ার, ঠিক আছে? এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার যেটা কিনা লোডের মধ্যে ডিসিপেট হয়। অ্যান্ড আমরা হচ্ছে দেখছি যে রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার যেটা সেটাকে হচ্ছে আমরা এই এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, এবং আমরা দেখছি যে একটা ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোডের জন্য এই রিয়েল পাওয়ারটা সবসময় জিরো আসে। রিয়েল পাওয়ারটা শুধুমাত্র অ্যাবজর্ব করে কি রেজিস্টর অথবা রিয়েল পার্ট অফ জেড, এবং এই ক্ষেত্রে আমরা ভ্যালুটা পাই হচ্ছে IRMS স্কোয়ার আর। সেটা কিন্তু আমরা এর আগেও লেকচারে দেখে এসেছি। সো এই IRMS স্কোয়ার আর এটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার অথবা রিয়েল পাওয়ার, যেটাকে কিনা আমরা পি দিয়ে ডিনোট করি। এখন রিয়াক্টিভ পাওয়ার যেটা কিনা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু IRMS স্কোয়ার এক্স। সো কিউ হচ্ছে বেসিক্যালি রিয়াক্টিভ এলিমেন্ট এক্স, দ্যাট ইজ ইন্ডাক্টর অর ক্যাপাসিটরের যে পাওয়ার সেটা, দ্যাট ইজ রিয়াক্টিভ এলিমেন্ট এক্সে, দ্যাট ইজ ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরে যে পাওয়ারটা ফ্লো করে সেটাই হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। তো এই পাওয়ারটা আসলে কীরকম পাওয়ার? এই পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি কিন্তু এনার্জি এক্সচেঞ্জ বিটুইন সোর্স অ্যান্ড লোড। এই পাওয়ারটা আসলে কিন্তু ইউজফুল পাওয়ার না, এইটা এনার্জি এক্সচেঞ্জ হয় আর কি সোর্স আর লোডের মধ্যে। মানে কীরকম আর কি ব্যাপারটা বলি, ধরো ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এরা তো এনার্জি স্টোরেজ এলিমেন্ট, এরা কিন্তু রিয়েল পাওয়ার কখনো অ্যাবজর্বও করে না, এরা রিয়েল পাওয়ার সাপ্লাইও করে না। তারা শুধু এই রিয়াক্টিভ পাওয়ারটা এক্সচেঞ্জ করতে থাকে ব্যাক অ্যান্ড ফোর্থ
উইথ দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক, দ্যাট ইজ এরা কখনো চার্জ হয় কখনো হচ্ছে ডিসচার্জ হয়। এরা হচ্ছে কোনো ইউজফুল পাওয়ার যেটা সেটা সাপ্লাইও করে না, ইউজফুল পাওয়ার যেটা সেটা অ্যাবজর্বও করে না। এরা চার্জ আর ডিসচার্জ হইতে থাকে এবং এই প্রসেসের মধ্যে তারা এনার্জি এক্সচেঞ্জ করতে থাকে ব্যাক অ্যান্ড ফোর্থ উইথ দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক। অ্যান্ড এই যে এনার্জি এক্সচেঞ্জ করতেছে এটার জন্য তো কারেন্ট ট্রান্সফার হচ্ছে, এই যে সো কারেন্ট যে ফ্লো করতেছে এই এনার্জি এক্সচেঞ্জের জন্য, এদের চার্জিংয়ের জন্য অথবা ডিসচার্জিংয়ের জন্য। কারেন্ট ফ্লো হওয়া মানে কি, একটা লাইনের মধ্য দিয়ে তাকে চার্জ করার জন্য বা তাকে ডিসচার্জ করার জন্য এক্সট্রা কারেন্ট হচ্ছে ফ্লো করতেছে। এটা কিন্তু একটা পাওয়ার সিস্টেমে লাইনের মধ্য দিয়ে একটা শুধু লস ঘটায়। এই যে তার জন্য যে কারেন্টটা আসতেছে এই লাইনের কিন্তু তোমার বিল্ট ইন, আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো যায় সেটার মডেলে হচ্ছে লাইনের মধ্যে যেমন রেজিস্টিভ এলিমেন্ট থাকে, এসি কারেন্ট যদি ফ্লো করে সে হচ্ছে লাইনের মধ্যে ইন্ডাকটেন্সও ফিল করে, সে ক্যাপাসিটেন্সও ফিল করে। তো যেটা হয় ইন্ডাকটেন্সের পরিমাণটা যদিও বেশি থাকে। এনিওয়েজ যেটা বলতেছিলাম যে এসি কারেন্টটা ফ্লো করার সময় লাইনকে সে হচ্ছে বেসিক্যালি একটা রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলার একটা ইন্টারকানেক্টিভ নেটওয়ার্ক হিসেবে দেখে। তো এই যে লাইনের মধ্যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আছে এরাও কিন্তু শুধু কি করতেছে, এক্সট্রা কারেন্ট আনতেছে এই চার্জিং অথবা ডিসচার্জিং প্রসেসের সময়। এই কারেন্টটা, এক্সট্রা কারেন্টটা লাইনের মধ্যে আরও বাড়তি লস ঘটায়। এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা ফ্লো হইতেছে এদেরকে চার্জ করার জন্য বা এদেরকে ডিসচার্জ করানোর জন্য, এটা কোনো ইউজফুল পাওয়ার না। যেমন এটা হচ্ছে তোমার এন্ডে এসে লাইট জ্বালাইতে পারবে না, এটাকে তুমি লাইট এনার্জিতে কনভার্ট করতে পারবা না, কারণ এটা হচ্ছে খালি ব্যাক অ্যান্ড ফোর্থ এক্সচেঞ্জ হইতে থাকে, চার্জ হওয়ার সময় আসে, ডিসচার্জ হওয়ার সময় চলে যায়, বাট কারেন্টটা তো ঠিকই ফ্লো করতেছে এবং লাইনের মধ্যে লস ঘটাইতেছে খামাখা। সো লাইনের মধ্য দিয়ে কারেন্ট যত বেশি যাবে ততই কিন্তু লাইনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, রেজিস্টিভ এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে হচ্ছে পাওয়ার লস হবে, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে আবার কি ইউজফুল পাওয়ার অ্যাবজর্ব করে ফেলে। সো এই যে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরগুলা তাদেরকে চার্জ করার জন্য বা ডিসচার্জ করানোর জন্য লাইনের মধ্য দিয়ে এক্সট্রা কারেন্ট ফ্লো করতেছে। এই কারেন্টটা আবার লাইনের মধ্য দিয়ে যে রেজিস্টিভ এলিমেন্ট আছে তাদের মধ্য দিয়ে ইউজফুল পাওয়ার ড্রপ করাই দিচ্ছে। সো এই এক্সট্রা কারেন্টের জন্য আমার কিছু ইউজফুল পাওয়ার লাইনের মধ্য দিয়ে লস হয়ে যাচ্ছে। সো রিঅ্যাক্টিভ পাওয়ার যত বেশি যাবে তত হচ্ছে তোমার এক্সট্রা কারেন্ট এক্সচেঞ্জ হবে লাইনের মধ্য দিয়ে এবং পাওয়ার লস হবে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কোনো কাজের কিছু না, যেটা হচ্ছে বললাম এটা ইউজফুল পাওয়ার না। ইউজফুল পাওয়ার হলো শুধুমাত্র রিয়েল পাওয়ার যেটা সেটা। তো রিঅ্যাক্টিভ পাওয়ারেরও একটা হচ্ছে ইউনিট আছে, এই ইউনিটটাকে হচ্ছে আমরা বলি ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তো এত বড় নামে হচ্ছে সেটাকে ডাকা হয় না, এটাকে আমরা ডাকি হচ্ছে ভার। ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভকে শর্ট করে হচ্ছে আমরা বলি ভার। সো রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা তার ইউনিট হচ্ছে ভার। ওকে, সো এখন রিঅ্যাক্টিভ পাওয়ারের একটা এক্সপ্রেশন তো I/RMS²X, আরেকটা এক্সপ্রেশন আমরা একটু আগেই দেখে আসছি, সেটা কি VRMS I/RMS সাইন থিটা ভি মাইনাস থিটা আই। আচ্ছা, সো এখন রিঅ্যাক্টিভ পাওয়ার যে শুধুই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরই টানে এবং রেজিস্টর যে টানে না সেটা হচ্ছে আমরা দেখি। রেজিস্টরের ক্ষেত্রে আমরা জানি যে থিটা ভি আর থিটা আই সমান, কারণ রেজিস্টরে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে। সো এই ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে কি হয়, VRMS ইন্টু I/RMS সাইন থিটা ভি মাইনাস থিটা আই মানে সাইন 0, কারণ এক্ষেত্রে থিটা ভি আর থিটা আই সমান which is equal to 0. সো একটা রেজিস্টর কখনোই এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা টানে না। ওকে, রেজিস্টর সবসময় হচ্ছে রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার বা সার্কিটের পাওয়ার বলতে যেটা আমরা বুঝি ওই ইউজফুল পাওয়ারটাই হচ্ছে শুধুমাত্র রেজিস্টর টানে। এখন হচ্ছে যদি একটা ইন্ডাক্টর বিবেচনা করো, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করে। সো থিটা আই ইজ লেস দেন থিটা ভি, সুতরাং থিটা ভি মাইনাস থিটা আই কী হবে, গ্রেটার দেন 0। সো
সাইন থিটা ভি মাইনাস থিটা আই এটাও হচ্ছে গ্রেটার দেন 0 হবে এবং কিউ হচ্ছে তখন গ্রেটার দেন 0 হবে। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে কিউর ভ্যালুটা পজিটিভ। আমরা হচ্ছে কনভেনশনালি বলি যে ইন্ডাক্টর কিউ অ্যাবজর্ব করে, দ্যাট ইজ ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে অ্যাবজর্ব করে। যেহেতু আমরা জানি যে পজিটিভ পাওয়ার মানে আমরা মিন করি অ্যাবজর্ব, নেগেটিভ পাওয়ার মানে আমরা মিন করি সাপ্লাই। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু কিউর ভ্যালুটা পজিটিভ আসে, উই সে দ্যাট কিউ ইজ অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর। ওকে, আবার হচ্ছে ক্যাপাসিটরের জন্য যেখানে কিনা লিডিং পাওয়ার ফ্যাক্টর, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি কারেন্ট ভোল্টেজকে লিড করে। সো থিটা ভি মাইনাস থিটা আই হচ্ছে হয় লেস দেন 0। সো সাইন অফ থিটা ভি মাইনাস থিটা আই সেটাও হচ্ছে তখন হবে লেস দেন 0। সো কিউ হচ্ছে কি দুইটা ম্যাগনিটিউডের গুণফল, তার সাথে হচ্ছে এই সাইন অফ থিটা ভি মাইনাস থিটা আই। সো ভিআরএমএস আর আইআরএমএস তো হচ্ছে ম্যাগনিটিউড, সো ওটা তো পজিটিভ কোয়ান্টিটি জানা কথাই, কারণ ওটা কি আরএমএস ভ্যালু অনলি, কিন্তু ওখানে মান নিয়ে আমরা কনসার্নড। সো আরএমএস ভ্যালুর কিন্তু কোনো নেগেটিভ কোয়ান্টিটি হচ্ছে আসবে না, কারণ এটাকে আরএমএস মানে কি আমরা স্কোয়ার করি, তারপরে সেটার অ্যাভারেজ নিয়ে আবার স্কোয়ার রুট বাইর করি। সো আরএমএসের কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু আসার সম্ভাব্যতা নাই। সো ভিআরএমএস আইআরএমএস এটা পজিটিভ কোয়ান্টিটি, এর সাথেই সাইন টার্মটা যেটা তার প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে কিউ এর প্লাস মাইনাসটা হচ্ছে ডিসাইডেড হয়। সো সাইন থিটা ভি মাইনাস থিটাই লেস দেন 0 হওয়া মানে কিউ ইজ লেস দেন 0। সো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার কিউটা হচ্ছে নেগেটিভ। We say that capacitor supplies Q or reactive power. Okay, এখন কমপ্লেক্স পাওয়ার হচ্ছে বেসিক্যালি তোমাকে অ্যাট দ্য সেম টাইম রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার দুইটা সম্পর্কেই ধারণা দিবে। তো কমপ্লেক্স পাওয়ার হচ্ছে আমরা দেখে আসছি ইট ইজ ইকুয়াল টু পি প্লাস জে কিউ। সো কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাট আ টাইম দুইটারই ধারণা পাই। তো এটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি, ওয়েল এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে, এই এক্সপ্রেশনটাকে আমরা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। পি ইজ অ্যাট 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কিউ ইজ অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যান্ড পি প্লাস জে কিউ দ্যাট ইজ পি 0 প্লাস কিউ 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমার কমপ্লেক্স পাওয়ার যেটা সেটা। সো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো থিটা ভি মাইনাস থিটা আই। ওকে, এখন এই যে আমরা গ্রাফিক্যালি একটা ট্রায়াঙ্গেল পেলাম, এটাকে হচ্ছে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেলে বেসিক্যালি চারটা ভ্যারিয়েবল হচ্ছে এখানে ইন্টার কানেক্টেড। তারা হচ্ছে কারা কারা? পি, কিউ, এস এবং থিটা। এই চারটা ভ্যারিয়েবল হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলের মাধ্যমে তারা হচ্ছে একজন আরেকজনের সাথে ইন্টারলিঙ্কড। ওকে, সো এখান থেকে আমরা যদি দুইটা কোয়ান্টিটি জানি, পি কিউ এস থিটার মধ্যে যদি যে কোনো দুইটা আমাদের জানা থাকে, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেল, এই চারটার মধ্যে যে কোনো দুইটা কোয়ান্টিটি যদি আমরা জানি, তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে বাকি দুইটা কোয়ান্টিটি বের করা সম্ভব। কিভাবে? কারণ পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে কিছু রিলেশন হচ্ছে আমরা জেনারেট করতে পারি, যেমন কস থিটা ইজ ইকুয়াল টু হবে পি ডিভাইডেড বাই এস। এখানে এই মানটুকু তো হচ্ছে পি, আবার এই মানটুকু হচ্ছে কিউ, এবং এই মানটুকু দ্যাট ইজ শুধু ভ্যালুটুকু সেটা হচ্ছে কি এস। সো কস থিটা কী হয়? কস থিটা আমরা জানি এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ পি বাই এস। সিমিলারলি সাইন থিটা হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, কিউ বাই এস। আবার ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, কিউ বাই পি।
এবং এখান থেকে আমরা পিথাগোরাসের রিলেশনটাও লিখতে পারি, a স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে এই 4টা রিলেশন অ্যাকচুয়ালি তুমি ডেভেলপ করতে পারো। তো এখান থেকে যে কোনো 2টা জানলে তুমি বাকি 2টা বের করতে পারবা। সাপোজ তুমি হচ্ছে থিটা জানো আর পি হচ্ছে জানো, থিটা আর পি যদি নোন থাকে, ইন দ্যাট কেস এই ইকুয়েশনটা ফলো করে তুমি এস বের করতে পারবা এবং এই ইকুয়েশনটা দিয়ে তুমি হচ্ছে কিউ বের করতে পারবা। সো এই 2টা ইকুয়েশন ব্যবহার করে তোমার যদি থিটা এবং পি জানা থাকে, ইন দ্যাট কেস তুমি এস এবং কিউকেও বের করে ফেলতে পারবা। সো পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে তোমার যদি 2টা ভ্যারিয়েবল জানা থাকে, বাকি 2টা ভ্যারিয়েবল তুমি ইজিলি বের করে নিতে পারো। আচ্ছা, এখন এইমাত্র আমরা যে পাওয়ার ট্রায়াঙ্গেলটা আঁকলাম সেটা হচ্ছে কিন্তু কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে জানি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলতে হচ্ছে কি বোঝায়, ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ক্ষেত্রে কিউর ভ্যালুটা হচ্ছে পজিটিভ এবং থিটার ভ্যালুটাও হচ্ছে পজিটিভ। সো কিউটাকে আমরা উপরের দিকে ড্র করছি এবং থিটাটাও হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিছি। যদি ক্যাপাসিটিভ হয়, দ্যাট ইজ লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়, ইন দ্যাট কেস আমার থিটাও হচ্ছে নেগেটিভ এবং কিউও হচ্ছে কি নেগেটিভ। সো আমার পাওয়ার ট্রায়াঙ্গেলটা জাস্ট হচ্ছে উল্টা হয়ে যাবে, কিউর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয় এই ক্ষেত্রে, এটা হচ্ছে আমার এস এবং থিটাটাও হচ্ছে নেগেটিভ। ওকে, সো এখন হচ্ছে আমরা একটা প্রবলেম দেখি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমি মুখে মুখে বলতেছি, খুবই হচ্ছে মন দিয়ে শোনো। ওকে, মনে করি আমার একটা লোড আছে জেড, যেই জেড লোডটা ড্র করে 12 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, এটা সে হচ্ছে ড্র করে অ্যাট আ পাওয়ার ফ্যাক্টর অফ 0.856 ল্যাগিং এবং কার থেকে ড্র করে ফ্রম আ সাইনুসয়েডাল সোর্স অফ, যার আরএমএস ভ্যালু হচ্ছে 120 ভোল্ট। কোয়েশ্চেন হচ্ছে আমার এই লোডটার রিয়েল পাওয়ার কত, রিঅ্যাক্টিভ পাওয়ার কত, লোডটা কতটুকু কারেন্ট টানে, সেই কারেন্টের আরএমএস ভ্যালু কত, ম্যাগনিটিউড কত এবং লোডের ইম্পিডেন্স ভ্যালু কত। আমি আবারও কোয়েশ্চেনটা বলতেছি, আ লোড জেড draws 12 kilovolt ampere at a power factor of 0.856 lagging from a sinusoidal source VRMS equals to 120 volt. We want to know এই লোডটা কত রিয়েল পাওয়ার ড্র করে, কতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র করে, কতটুকু আরএমএস কারেন্ট সে ড্র করে, যে কারেন্টটা সে ড্র করে তার পিক ভ্যালুটা কত এবং এই লোডটার ইম্পিডেন্স কত ওহম। ঠিক আছে, সো এটা আমরা যদি এখন সলভ করতে যাই, দেখো আমরা কি কি জিনিস জানি। আমরা এটার ভোল্ট অ্যাম্পিয়ার ভ্যালুটা হচ্ছে জানি, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার আমরা জানি 12 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। আমরা কস থিটা জানি, উইচ ইজ ইকুয়াল টু 0.856। ওয়েল, এখন হচ্ছে আমরা কিন্তু দেখছি এর আগেই যে রিয়েল পাওয়ার পি সমান হয় কি এস ইন্টু কস থিটা, এই রিলেশন থেকে। সো উই ক্যান রাইট পি ইজ ইকুয়াল টু এস কস থিটা, এস নোন কস থিটাও নোন, হিসাব করলে আসবে দিস। আবার কিউ হচ্ছে আমরা জানি Q is equal to হচ্ছে S sin theta from this relation which we got from the power triangle. Okay, so Q is equal to হচ্ছে আবার S sin theta। এর মধ্যে S জানি, থিটাও আমরা বের করতে পারবো কিভাবে, আমাদের cos theta জানা আছে। সো থিটা হবে কি
থিটা কি, থিটা কিন্তু বেসিক্যালি থিটা ভি মাইনাস হচ্ছে থিটা আই, ইট ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 0.856 এবং বলা আছে এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সো ল্যাগিং যেহেতু, কাজেই আমার কারেন্টটা কিন্তু এক্ষেত্রে ল্যাগ করতেছে। সো থিটা ভি মাইনাস থিটা আই সে কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল তোমাকে দিবে। সো কজ ইনভার্স 0.856, এখান থেকে আমরা হিসাব করে পাই কজ ইনভার্স 0.856 হচ্ছে 31 ডিগ্রি এবং ল্যাগিং বলা আছে, ল্যাগিং মানেই হচ্ছে পাওয়ার, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানেই ইন্ডাকটিভ, দ্যাট ইজ এখানে কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করতেছে। সো থিটা ভি মাইনাস থিটা আই হবে পজিটিভ। সো ল্যাগিং, এই তথ্যটা থেকে আমরা জানি যে অ্যাঙ্গেলটা পজিটিভ। সো থিটা ইজ ইকুয়াল টু প্লাস 31 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। সো কিউ ইজ ইকুয়াল টু হবে 12,000 ইন্টু সাইন 31 ডিগ্রি। সো এটা হিসাব করলে পাবা 6180.5, কিউ এর ইউনিট হচ্ছে var। ওকে, ফাইনালি আমাদের আই আর এম এস বের করতে হবে। সো ভি নো এস ইজ ইকুয়াল টু ভি আর এম এস আই আর এম এস। এখানে ভি আর এম এস আমার কোয়েশ্চেনে দেওয়া আছে, এস হচ্ছে আমরা জানি 12,000। সো আই আর এম এস আমরা বের করতে পারবো। আই আর এম এসটা হবে এস বাই ভি আর এম এস, এস জানি ভি আর এম এসও জানি, 100 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। সাইনুসয়েডাল সোর্স বলা আছে, সো পিক ভ্যালু হবে √2 ইন্টু আই আর এম এস। ওকে, ফাইনালি হচ্ছে আমাদের ইম্পিডেন্স বের করতে বলা আছে। ইম্পিডেন্স হচ্ছে আমরা জানি ম্যাগনিটিউডটা হয় ভোল্টেজ ম্যাগনিটিউড বাই কারেন্ট ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা হয় ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা আমরা দেখেছি এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের সমান। সো ভিআরএমএস আমরা জানি 120 ভোল্ট, আইআরএমএসও আমরা বের করলাম 100 অ্যাম্পিয়ার, অ্যান্ড থিটা ভি মাইনাস থিটা আই যেটা সেটা কিন্তু আমরা বের করেছি প্লাস 31 ডিগ্রি। সো আমার ইম্পিডেন্স যেটা সে হচ্ছে আসবে কত 1.2, যার অ্যাঙ্গেল কিনা 31 ডিগ্রি। সো এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে হচ্ছে তুমি দেখতে পারবা যে এই ইম্পিডেন্সটার একটা রিয়েল পার্টও আছে এবং একটা ইন্ডাকটিভ পার্টও আছে। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে এসি পাওয়ার কনজারভেশন। সো ডিসির ক্ষেত্রেও যেমন পাওয়ার কনজার্ভড হয়, এসির ক্ষেত্রেও পাওয়ার কনজার্ভড হয়। দ্যাট ইজ অল পাওয়ার্স, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ এন্টায়ার যে কমপ্লেক্স পাওয়ার সেটা হচ্ছে কনজার্ভড হবে। কমপ্লেক্স পাওয়ার কনজার্ভড হওয়া মানে কি, কমপ্লেক্স পাওয়ারের মধ্যে কিন্তু পি প্লাস জে কিউ, দ্যাট ইজ পি আর কিউ দুইটার হিসাবই ইনক্লুডেড। সো কমপ্লেক্স পাওয়ারটা কনজার্ভ হইতেছে, এটা যদি তুমি দেখাইতে পারো তার মানে তুমি বলতে পারো রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার বোথ কনজার্ভড হচ্ছে। সো ধরি আমার একটা সোর্স আছে, এবং আমার একটা লাইন আছে, যে লাইনটা হচ্ছে 4 প্লাস J2, এবং ধরি আমার একটা লোড আছে, লোডটা হচ্ছে 15 মাইনাস J10। এই সার্কিট দিয়ে একটা কারেন্ট আই ফ্লো করতেছে। সো এই আইয়ের হিসাবটা কি হবে, ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স হচ্ছে দিস। এখন দেখো 220 ভোল্ট যে দেওয়া ছিল সেটা কিন্তু আরএমএস কোয়ান্টিটি। সো কারেন্টের যে মানটা আমরা পাইলাম সেটা কিন্তু কি আরএমএস, এটাও হবে আরএমএস। ওকে, এখন হচ্ছে আসো সোর্সের কমপ্লেক্স পাওয়ার যেটা সেটা হচ্ছে কত,
তো কমপ্লেক্স পাওয়ার তো আমরা জানি কমপ্লেক্স পাওয়ার ইজ হাফ ভি ইন্টু আই কনজুগেট, কিন্তু ভোল্টেজ আর কারেন্টের ম্যাগনিটিউডটা যদি আরএমএসে দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি শুধু ভিআই কনজুগেট হিসেবেই লিখতে পারো, কারণ হাফ মানে কি, এটাকে তুমি লিখতে পারো v/√2 ইন্টু I/√2, দ্যাট ইজ √2 দিয়ে ভাগ দেওয়া মানেই তোমার এখানে হচ্ছে আরএমএস হিসাবটা হচ্ছে চলে আসবে। এখন ইন দিস প্রবলেম আমার ভোল্টেজটা কিন্তু আরএমএসে দেওয়া ছিল, সো আমার কারেন্টটাও কিন্তু আরএমএসেই বের হয়েছে। ভোল্টেজ আরএমএসে দেওয়া আছে মানে কি, সাইনোসয়েডাল সোর্স, সো এটার ম্যাগনিটিউডটা √2 দিয়ে ভাগ দেওয়া আছে, সো কারেন্টের ম্যাগনিটিউডও আমি কিন্তু সেই √2 দিয়েই ভাগ দেওয়া অবস্থাতে পাবো, দ্যাট ইজ আরএমএস কোয়ান্টিটিটাই পাবো। অ্যান্ড আরএমএস কোয়ান্টিটি হলেই কিন্তু তোমার কমপ্লেক্স পাওয়ার যেটা সেটা কিন্তু হয় কি হাফ ফ্যাক্টরটা আর আসে না, কারণ হাফ ফ্যাক্টরটা আলটিমেটলি √2 হিসেবে এই দুইটার মধ্যে ইনক্লুডেড আছে। সো জাস্ট ভিআই কনজুগেট করলেই তুমি হচ্ছে পেয়ে যাবা। সো সোর্সের জন্য আমি লিখতে পারি এটা কি ভিআই কনজুগেট, যেখানে ভি হচ্ছে 220 0 ডিগ্রি এবং আই কনজুগেট হচ্ছে 10.67, কনজুগেট মানে অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে। সো এটা যদি তুমি হিসাব করো তুমি পাবা ওকে। সো নেক্সট হচ্ছে আমরা চলে যাই লাইনের ক্ষেত্রে। লাইনেও হচ্ছে আমরা লাইনে কমপ্লেক্স পাওয়ার বের করার জন্য হচ্ছে আমরা এই ভিআই কনজুগেট ফর্মুলা ব্যবহার করব। তো লাইনের ক্ষেত্রে আমরা কারেন্টটা তো জানি, কারেন্টটা পুরো সার্কিটেই সেম। ভোল্টেজটা হচ্ছে বের করি, ভোল্টেজটা হবে কি জাস্ট লাইনের যে ইম্পিডেন্স তার সাথে গুণ হয়ে যাবে কারেন্ট। সো কারেন্টটা কিন্তু আরএমএসে আছে, সো লাইনের ভোল্টেজটাও তুমি আরএমএসেই পাবা। সো আরএমএসে পাওয়া মানে হচ্ছে তোমার আসলে ওই যে হাফ ফ্যাক্টরটা যে আসে কমপ্লেক্স পাওয়ারে, যেটা একটু আগেই বললাম, সে হাফ ফ্যাক্টরটা আর দরকার হবে না, কারণ হাফ হচ্ছে 1/√2 ইন্টু 1/√2 হিসেবে দুইটা আরএমএস কোয়ান্টিটিতে ইনক্লুডেড হয়ে যায়, ইট ইজ অলরেডি কনসিডার্ড। সো আমি হচ্ছে জাস্ট এভাবে গুণ দিলেই কমপ্লেক্স পাওয়ারটা পেয়ে যাব। সো এটাকে হচ্ছে তুমি পাবা সিমিলারলি তুমি হচ্ছে লোডের ভোল্টেজটাও বের করতে পারো, সিম্পলি হচ্ছে লোডের ইম্পিডেন্সের সাথে কারেন্টটা গুণ হয়ে যাবে, এটাও হচ্ছে তোমার আরএমএসে বের হবে। লোডের ভোল্টেজ যদি পেয়ে যাও তাহলে হচ্ছে লোডের যেই কমপ্লেক্স পাওয়ার সেটা হবে কি ভি লোড ইন্টু আই কনজুগেট, এটা হিসাব করলে তুমি পাবা। এখন আসো আমার লোড আর লাইন কতটুকু কমপ্লেক্স পাওয়ার টানতেছে সেটা আমরা অ্যাড করি। লোডের কমপ্লেক্স পাওয়ারের সাথে লাইনের কমপ্লেক্স পাওয়ারটা অ্যাড করলে তুমি হচ্ছে পাবা দিস। সো দেখো আমাদের সোর্স কিন্তু এক্স্যাক্টলি এই কমপ্লেক্স পাওয়ারটাই ডেলিভার করতেছিল, 2163 পয়েন্ট সামথিং মাইনাস যে 911। সো লোড আর লাইন যে কমপ্লেক্স পাওয়ারটা ড্র করতেছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি সোর্স যে কমপ্লেক্স পাওয়ারটা ডেলিভার করতেছে তার সমান। সো দেখো কমপ্লেক্স পাওয়ারটা কিন্তু কনজার্ভড হচ্ছে। কমপ্লেক্স পাওয়ার কনজার্ভড হওয়া মানে কি, এর ভিতরে রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার দুইটাই included, so real power, reactive power, everything is conserved in AC circuit. Finally আমাদের AC power analysis এর last topic but one of the most important, okay, so
আমরা হচ্ছে জানি যে অ্যাভারেজ পাওয়ার, যেটা কিনা রিয়েল পাওয়ার অথবা ইউজফুল পাওয়ার, যেটা কিনা আসলে লোড ড্র করে, সেই পাওয়ারটা হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস কস থিটা, যেখানে কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখন দেখো যে কোনো একটা লোড, ধরো সাপোজ তোমাদের বাসায় হচ্ছে যে তোমরা লাইটগুলো জ্বালাও, সেগুলোর কিন্তু ভোল্টেজ রেটিং দেওয়া থাকে 220 ভোল্ট এবং পাওয়ার রেটিং মেনশন করা থাকে, ফর ইনস্ট্যান্স 60 ওয়াট। সো আমাদের ভোল্টেজ রেটিং দেওয়া থাকে লোডের ক্ষেত্রে এবং পাওয়ার রেটিংটা দেওয়া থাকে লোডের ক্ষেত্রে। সো ভোল্টেজটা এবং পাওয়ারটা তারা হচ্ছে ফিক্সড থাকে। এই যে ভোল্টেজ এবং হচ্ছে পাওয়ার, এই দুইজন হচ্ছে ফিক্সড থাকে। তাহলে একটা জিনিস দেখো, কস থিটা, ভোল্টেজ আর পাওয়ার যদি ফিক্সড থাকে, পাওয়ারকে ফিক্সড রাখতে হইলে এখানে ভোল্টেজ কিন্তু ফিক্সড। সো তোমার এই পাওয়ার ফ্যাক্টর সেটা যদি হচ্ছে কমে যায়, কারেন্টটাকে তোমার বাড়াই দিতে হবে। দ্যাট ইজ কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর যদি কম হয়, তাহলে এই পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, যেটা কিনা লোডের ক্ষেত্রে সে কনস্ট্যান্টই থাকে, যে কোনো একটা পার্টিকুলার লোড তাকে যদি 220 ভোল্টে তুমি কানেক্ট করে দাও, তার 60 ওয়াট টানার কথা, সে 60 ওয়াটই হচ্ছে টানবে। এখন তার কস থিটাটা যদি কম হয়, তাহলে হচ্ছে যেটা হবে আইআরএমএসটা হচ্ছে বেড়ে যাবে। আবার কস থিটা যদি হচ্ছে তুমি বাড়াই দিতে পারো, তোমার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর যদি তুমি বাড়াই দিতে পারো, তাহলে হচ্ছে কিন্তু যে কারেন্টটা হচ্ছে সে টানে, সেই কারেন্টটা কিন্তু কমে যাবে। এখন আমাদের যে কারেন্ট বিলটা আসে, সেই বিলটা কারেন্টের বেসিসে করা হয়। দ্যাট ইজ তোমার কারেন্ট যত বাড়বে, বিল হচ্ছে তত বেশি বেড়ে যাবে। কারেন্ট কমা মানে হচ্ছে বিল কমে যাবে। আমরা কিন্তু আসলে যত লোড অ্যাড করি আমাদের সিস্টেমে, এই লোডগুলো আসলে প্যারালালি অ্যাড করি। কারণ দেখো, আমরা কিন্তু সবসময় 220 ভোল্টের সকেটে লাগাইতেছি, প্রতিটা লোডের এগেনস্টে 220 ভোল্ট। তার মানে ডেফিনেটলি লোডগুলো আমরা প্যারালালি কানেকশান দিচ্ছি, সকেটগুলো আসলে প্যারালালি তারা কানেক্টেড। তো যত লোড অ্যাড করি, প্যারালালি অ্যাড করি, দ্যাট ইজ কারেন্ট বাড়ে। তো লোডের হিসাবটা কিন্তু করা হয় কারেন্ট দিয়ে। তোমার বাসায় যত কারেন্ট হচ্ছে টানতেছে, আমরা হচ্ছে বুঝতে পারবো যে তোমার বাসায় তত লোড হচ্ছে ব্যবহার হচ্ছে। সো বিল করা হয় আসলে কারেন্টের বেসিসে। যত তুমি কারেন্ট টানবা, তোমার বিলও হচ্ছে তত বেশি হবে। এখন তার জন্য, বিল কমানোর জন্য আমাদের আসলে কারেন্টটা কমানো দরকার। কিন্তু আমাদের তো ভোল্টেজ ফিক্সড, যে লোডগুলো ব্যবহার করতেছি এগুলার পাওয়ার রেটিংও ফিক্সড। সো এই সেম লোডে, সেম ভোল্টেজে আমার কারেন্ট কমানো বা কারেন্টের যে বিলটা, সেই বিলটা কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে আমি যদি কোনোভাবে কস থিটাটাকে বাড়াই দিতে পারি। এই যে কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর বাড়ানোর প্রসেসটা বিল কমানোর জন্য, এটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশান। এটার সোল পারপাস কি, আমার সেম পাওয়ার, সেম ভোল্টেজের জন্য কারেন্টের ভ্যালুটা যাতে কমে যায় বা বিলটা যাতে কমে যায়। একই লোড একই ভোল্টেজে কানেক্ট করেও আমি যাতে কম কারেন্ট টেনেই আমার কাজটা হয়ে যায়, দ্যাট ইজ আমার বিলটা যাতে কম আসে। ঠিক আছে? তো পাওয়ার ফ্যাক্টর বাড়ানোর যে এই প্রসেসটা, এটাকেই হচ্ছে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর কারেকশান। তো কস থিটা বাড়ানো মানে হচ্ছে কিন্তু কি, কস থিটা তখনই বাড়বে যখন কিনা তোমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে কমবে। এবং এটার বেস্ট কেসটা কখন হয়, অ্যাঙ্গেলটা কমাইতে কমাইতে তুমি যদি 0 ডিগ্রিতে নিয়ে আসো, তাহলে কস থিটাটা বাড়তে বাড়তে হচ্ছে ইউনিটিতে চলে যাবে। এটাই কিন্তু কস থিটার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। সো ইট ইজ দ্য বেস্ট সিচুয়েশান। এটা তখনই করা সম্ভব যখন কিনা তোমার সিস্টেমের এভরিথিং রেজিস্টিভ থাকে। দ্যাট ইজ সিস্টেম দিয়ে শুধুই হচ্ছে রেজিস্টিভ কারেন্ট ফ্লো করবে, সো দ্যাট হচ্ছে তোমার থিটা হয়ে যাবে 0 এবং পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে 1। এখন নর্মালি ইন্ডাস্ট্রিতে হচ্ছে ম্যাক্সিমামই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে, মোটর লোড হচ্ছে ল্যাগিং হয়। এটার কারণ আসলে কি, কোনো তার দিয়ে ইলেকট্রন গেলে কিন্তু তোমার এমনিতেই ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়, এটা কিন্তু আমরা জানি। সো এই জন্য ইন্ডাকটিভ লোডটাই বেশি হচ্ছে নর্মালি পাওয়া যায়। আচ্ছা, এখন এই যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা, সেটাকে আমরা কিভাবে হচ্ছে ইমপ্রুভ করতে পারি, আমরা কস থিটার ভ্যালুটা আসলে বাড়াইতে চাই, তার জন্য আমরা আসলে কি করতে পারি। মানে আমি তো লোড এন্ডে আসি, কাস্টমার এন্ডে। সাপোজ আমার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটাতে
আমার হচ্ছে নির্দিষ্ট সংখ্যক মেশিন হচ্ছে চালাইতেই হয়। এই মেশিনগুলোর পাওয়ার রেটিং মনে করো হচ্ছে সেম। ধরো আমি যে ফ্যাক্টরিটাতে আছি সেই ফ্যাক্টরিটাতে আমার কিছু মেশিন হচ্ছে আমার সবসময় চালাইতে হবে যাদের পাওয়ার রেটিং আমার জানা, এবং ফ্যাক্টরিটাতে তো হচ্ছে আমার সাপ্লাইয়ের 220 ভোল্ট ভোল্টেজে আসতেছে। আমি সেম সংখ্যক মেশিনই প্রতিদিন চালাইতে চাই, এবং এই সেম ভোল্টেজ সেম মেশিনের জন্য আমি চাই হচ্ছে আমার কারেন্ট বিলটা কম আসুক, দ্যাট ইজ IRMSটাকে আমি কমাইতে চাই। তার জন্য আমার অপশান কি, কস থিটাটাকে বাড়ানো, দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টরটাকে কারেকশান করা। তো আমি কি করলে আসলে এই পাওয়ার ফ্যাক্টরটাকে কারেকশান করতে পারবো, তো সেটাই হচ্ছে আমরা এখন দেখব যে কি করলে আমার এই ফ্যাক্টরিতে কস থিটাটা বেশি আসতে পারে। তো ফ্যাক্টরি মানেই এখানে হচ্ছে ইন্ডাকটিভ লোড, তার মানে হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরটা হবে ল্যাগিং। সো আমি ধরে নেই যে আমার যে ইন্ডাস্ট্রিটা, আমার যে ফ্যাক্টরিটা আছে সেটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে। তো সেটা যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে তাহলে করেসপন্ডিং পাওয়ার ট্রায়াঙ্গেলটার চেহারা হচ্ছে কীরকম হবে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কিউ হচ্ছে পজিটিভ এবং থিটাও হচ্ছে পজিটিভ, এরকম হয় আর কি চেহারাটা। এখন আমি চাই কি করতে, আমি চাই হচ্ছে আমার কস থিটাটা বাড়াইতে। আমার ভোল্টেজ ফিক্সড এবং আমি যেসব মেশিন চালাবো সেই মেশিনগুলোও হচ্ছে ফিক্সড, তাদের পাওয়ার রেটিং তো ফিক্সডই। দ্যাট ইজ আমার 10টা লাইট জ্বালানোর কথা, এটা আমার জ্বালাইতেই হবে। 10টা লাইট প্রত্যেকটা ধরেই 60 ওয়াট করে, সো আমার পাওয়ার কিন্তু হচ্ছে ফিক্সড, কিন্তু আমি চাচ্ছি IRMSটা কমাইতে, এজন্য আমি কস থিটাটাকে বাড়াইতে যাব। কস থিটা বাড়ানোর উপায় হচ্ছে কি, কস থিটা বাড়বে হচ্ছে তখনই যখন থিটা কমবে। ওকে, এখন আসো পাওয়ার ট্রায়াঙ্গেলে তাহলে ঘটনাটা কি ঘটে দেখি। যদি আমি থিটা কমাইতে চাই, আমার পাওয়ারটা ফিক্সড, দ্যাট ইজ এই কোয়ান্টিটিটা হচ্ছে ফিক্সড। রিয়েল পাওয়ার যেটা ওয়াটেজ সেটা তো হচ্ছে 60 ওয়াটের 10টা বাল্ব আমি জ্বালাবো, সেটা হচ্ছে ফিক্সড আছে। এখন আমি থিটাটাকে কমাইতে চাই, তাহলে কিন্তু আমার থিটাটা কমানোর উপায় হচ্ছে এটাকে ফিক্সড রেখে এই বরাবরে হচ্ছে আসলে কমানো। কিভাবে? ধরি আমার আগে থিটাটা ছিল, আমি আবার ড্র করতেছি ফিগারটা। ধরি আমার ফ্যাক্টরিটার যে পাওয়ার ট্রায়াঙ্গেল ছিল সেটার কন্ডিশন ছিল এরকম, ঠিক আছে। এখন হচ্ছে আমি চাচ্ছি পাওয়ার ফ্যাক্টরটা কারেকশান করতে, দ্যাট ইজ আমি থিটা 1টা কমাইতে চাই। থিটা 1 কমাবো, কিন্তু রিয়েল পাওয়ার কিন্তু আমি সেমই রাখবো। যেই যন্ত্র আমার চালানোর কথা, যেই ইউজফুল পাওয়ার আমার পাওয়ার কথা, সেটা হচ্ছে আমি অ্যাজ ইট ইজই রাখতেছি। ধরো 60 ওয়াটের 10টা লাইট আমি হচ্ছে জ্বালাইতে চাই এবং এটা আমি জ্বালাবো, এই রিয়েল পাওয়ারটাকে আমি চেঞ্জ করব না। এখন থিটা 1টাকে তাহলে আমি যদি কমাই রিয়েল পাওয়ারটাকে ফিক্সড রেখে, তাহলে চেহারাটা হবে হচ্ছে এরকম। দ্যাট ইজ আমার রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে বেসিক্যালি এখন কমায় দিতে হবে, এবং মনে করি এই ভ্যালুটা Q2, এবং করেসপন্ডিং যে অ্যাপারেন্ট পাওয়ার সেটাও হয়ে যাবে হচ্ছে কি S2। সো মাই টার্গেট ইজ টু ডিক্রিজ থিটা, দ্যাট ইজ ইনক্রিজ ক্রস থিটা। তো আগে ছিল আমার থিটা 1, এটাকে কমায় হচ্ছে আমি থিটা 2 বানালাম। আমার রিয়েল পাওয়ার যেটা, ইউজফুল পাওয়ার যেটা, সেটা হচ্ছে ফিক্সড আছে। তো এই থিটাকে কমানোর আমার তখন একটাই উপায়, এই কিউটাকে কমায় দেওয়া। Q1 থেকে আমি Q2তে নেমে আসলাম। এখন হচ্ছে দেখো Q1 হচ্ছে আমরা লিখতে পারি P tan থিটা 1, এবং Q2 হচ্ছে আমরা লিখতে পারি P tan থিটা 2। সো আমি কি করছি, কিউটাকে কমাই Q1 থেকে Q2তে নিয়ে আসছি। ওকে, কিউ কমা মানে কি? কিউ কমা মানে অ্যাকচুয়ালি নেগেটিভ কিউ হচ্ছে অ্যাড হওয়া। নেগেটিভ কিউ কে দিতে পারে? এটা দিতে পারে হচ্ছে শুধুমাত্র ক্যাপাসিটর। ক্যাপাসিটর কিন্তু নেগেটিভ কিউ ড্র করে, অথবা অন্যভাবে বললে এটা হচ্ছে সাপ্লাই করে কিউ। ওকে, সো আমার থিটা কমানোর, রিয়েল পাওয়ারটাকে ফিক্সড রেখে, ইউজফুল পাওয়ারটাকে ফিক্সড রেখে থিটা কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে কি কিউটাকে কমায় দেওয়া। আমরা হচ্ছে কি কনসিডার করতেছি,
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কনসিডার করতেছি, দ্যাট ইজ আমার যে ফ্যাক্টরিটা সেটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, তার জন্য করেসপন্ডিং পাওয়ার ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম চেহারা, দ্যাট ইজ কিউটা হচ্ছে উপরের দিকে থাকবে, কিউটা হচ্ছে পজিটিভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এবং থিটাও হচ্ছে পজিটিভ। এখন আমি চাই থিটার ভ্যালুটা কমায় দিতে সো দ্যাট কস থিটা বাড়ে। এটা করার একটাই উপায় কিউটাকে কমানো। কিউ কমানো মানে কি, এখানে নেগেটিভ কিউকে হচ্ছে আমার অ্যাড করতে হবে। নেগেটিভ কিউ অ্যাড করতে পারে শুধুমাত্র ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে নেগেটিভ কিউ ড্র করে, দ্যাট ইজ ইট অ্যাকচুয়ালি সাপ্লাইজ কিউ। সো আমার সিস্টেমে ক্যাপাসিটর অ্যাড করতে হবে। ক্যাপাসিটর যদি আমি আমার সিস্টেমে অ্যাড করি, সেই ক্যাপাসিটর নেগেটিভ কিউ ড্র করা শুরু করবে এবং নেগেটিভ কিউ ড্র করার কারণে আমার ওভারঅল যে কিউ, ওভারঅল কিউটা তো আমার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ছিল, দ্যাট ইজ ওভারঅল কিউটা আমার পজিটিভ ছিল। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কিউ পজিটিভ, একটু আগেই বলে আসছি। সো আমার ওভারঅল যে কিউ সেটা কিন্তু পজিটিভ ছিল, তার সাথে আমি একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলাম, সে এখন নেগেটিভ কিউ টানা শুরু করছে। সো ওভারঅলে সে হচ্ছে কিউটারে কমায় ফেলছে, রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে সে হচ্ছে কমায় ফেলছে। এখন এখানে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় রাখো, ক্যাপাসিটর যে অ্যাড করব এটা কি সিরিজে অ্যাড করব নাকি প্যারালালে অ্যাড করব, একটু চিন্তা করো। ওকে, আমরা কিন্তু যে কোনো লোড বা যে কোনো কিছু সিস্টেমে যখন অ্যাড করি সেটা আমরা প্যারালালেই অ্যাড করি, কারণ দেখো আমাদের যেটা বললাম প্রত্যেকটা সকেটে 220 ভোল্ট ভোল্টেজ পাচ্ছি, তার মানে আমরা যাই অ্যাড করতেছি সিস্টেমে প্যারালালি অ্যাড করতেছি। সিরিজে অ্যাড করতে যাওয়া মানেই তোমার সার্কিট ব্রেক করতে হবে এবং তুমি 220 ভোল্ট আর কোনো কিছুতেই পাবা না। সো সিরিজে অ্যাড করা হচ্ছে মানে অ্যাবসার্ড চিন্তাভাবনা, সো সিরিজে অ্যাড করা যাবে না। আমরা হচ্ছে ক্যাপাসিটরকে প্যারালালি অ্যাড করব। সো আমরা একটা ক্যাপাসিটর প্যারালালে অ্যাড করে দিব আমার ফ্যাক্টরিতে, তাহলে কি হবে, এই ক্যাপাসিটরটা এখন নেগেটিভ কিউ টানা শুরু করবে। আমার ফ্যাক্টরির ওভারঅল কিউ ছিল পজিটিভ, কারণ ফ্যাক্টরিটা আমি কনসিডার করছিলাম যে সে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে। তো ক্যাপাসিটর অ্যাড করার পর সে হচ্ছে নেগেটিভ কিউ টানা শুরু করছে, তার জন্য হচ্ছে আমার ওভারঅল যে পজিটিভ কিউ তার পরিমাণটা কমে গেছে, দেয়ারফর আমার থিটাও হচ্ছে কমে গেছে এবং থিটা কমা মানে কস থিটা বেড়ে যাওয়া, এই ক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হবে। এখন হচ্ছে দেখো আমার ক্যাপাসিটর হচ্ছে যেই কিউটা সে তো নেগেটিভ কিউ ড্র করতেছে, অথবা আমরা বলতে পারি ইট ইজ সাপ্লাইং কিউ। ক্যাপাসিটর যে কিউটা হচ্ছে সাপ্লাই করতেছে সেটা হচ্ছে কতটুকু পরিমাণ, এই এতটুকু পরিমাণ কিউ হচ্ছে সে সাপ্লাই করতেছে। সো ক্যাপাসিটর যে কিউটা সাপ্লাই করতেছে অথবা নেগেটিভ কিউটা ড্র করতেছে সেটা কতটুকু অ্যামাউন্টের, Q1 মাইনাস Q2 পরিমাণ। সো QC ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2, Q1 আর Q2 হচ্ছে আবার P tan theta 1 and P tan theta 2 respectively. So we can write this ওকে। সো এখন হচ্ছে আমরা কিন্তু দেখছিলাম যে রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা লেকচারের শুরুতে আমরা দেখছিলাম যে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে IRMS স্কোয়ার ইন্টু কত এক্স। সো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা হচ্ছে যে রিঅ্যাকটেন্সটা সেটাকে ডিনোট করতেছি হচ্ছে XC দিয়ে। ধরি যে ক্যাপাসিটরটা আমরা অ্যাড করছি তার করেসপন্ডিং রিঅ্যাকটেন্সটা হচ্ছে XC, তাহলে এই QCটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি, QC সমান হবে কি IRMS স্কোয়ার XC। IRMS হচ্ছে কে, এটা হচ্ছে আমার যে কারেন্টটা ড্র হচ্ছে সেই কারেন্টটা। ওকে, সো IRMS স্কোয়ার XCকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি VRMS স্কোয়ার ডিভাইডেড বাই XC। সেটা হচ্ছে কিভাবে, আমরা কিন্তু জানি কারেন্ট হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। সো ক্যাপাসিটরটার ক্ষেত্রে যেই কারেন্টটা সেটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, ক্যাপাসিটরের কারেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটরের ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটরের যেই ইম্পিডেন্স সেটা। ক্যাপাসিটরের ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা আমি ধরে নিতেছি XC এবং অ্যাঙ্গেলটা কি হবে
ভোল্টেজটার অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে কারেন্টটার অ্যাঙ্গেল। এনিওয়েজ, সো ক্যাপাসিটরের যে কারেন্টটা, সেই কারেন্টটার ম্যাগনিটিউড হচ্ছে কি VRMS বাই XC এর সমান। সো কারেন্টের ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু, এখানেও আমরা ম্যাগনিটিউডটা কনসিডার করব, VRMS ডিভাইডেড বাই XC। সো IRMS স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি VRMS স্কোয়ার বাই XC স্কোয়ার। সো IRMS স্কোয়ার XC, এটাকে আমরা লিখতে পারি VRMS স্কোয়ার বাই XC স্কোয়ার ইন্টু XC, দ্যাট ইজ VRMS স্কোয়ার বাই হচ্ছে XC। সো ক্যাপাসিটরের যে রিঅ্যাক্টিভ পাওয়ার, যে ক্যাপাসিটরটা আমি অ্যাড করছি, সে হচ্ছে যদি IRMS পরিমাণ কারেন্ট ড্র করে, তাহলে তার জন্য কোরেসপন্ডিং যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা সে হচ্ছে সাপ্লাই করবে, সেটা হচ্ছে কি IRMS স্কোয়ার XC পরিমাণ, যেটাকে আমরা হচ্ছে লিখতে পারি VRMS স্কোয়ার বাই XC, where XC is equal to 1 by omega C. So QC is equal to, আমরা লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে VRMS স্কোয়ার ডিভাইডেড বাই XC হচ্ছে আবার কত, 1 by omega C। এই জিনিসগুলো মুছে দেই। ওকে, সো এই ইকুয়েশনটা থেকে উই ক্যান রাইট C ইজ ইকুয়াল টু হবে QC ডিভাইডেড বাই ওমেগা VRMS স্কোয়ার। ওকে, এখানে QCটা হচ্ছে আবার আমরা দেখেছি পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে, যেটা P tan theta 1 minus tan theta 2. So we can write C is equal to this. ওকে, সো আমার ফ্যাক্টরিটাতে আমার এই ভ্যালুর একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে, যদি কিনা আমি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাকে থিটা 1 থেকে কমায় থিটা 2তে নিয়ে আসতে চাই। ঠিক আছে, সো আমার সাপোজ একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিটাকে আমি P পরিমাণ রিয়েল পাওয়ারে চালাচ্ছি। আমি রিয়েল পাওয়ারটাকে সেম রেখেই এই ফ্যাক্টরিটার যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সেটাকে থিটা 1 থেকে কমায় থিটা 2তে নিয়ে আসতে চাই, এবং আমার ফ্যাক্টরির আউটলেটের যেই ভোল্টেজ সেটা হচ্ছে VRMS, এবং আমার ফ্যাক্টরিতে যেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আসতেছে, দ্যাট ইজ এই যে VRMS, যেই ভোল্টেজটা দিয়ে চলতেছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, ওমেগা। এই ক্ষেত্রে আমি যদি আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাকে থিটা 1 থেকে থিটা 2তে কমায় নিয়ে আসতে চাই, তাহলে আমার এই ম্যাগনিটিউডের একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে। সো চলো আমরা এখন একটা ম্যাথ দেখি। ওকে, তো এই ম্যাথটা, প্রবলেমটা ভালো মতো শুনো। আমার একটা লোড আছে, যেই লোডটা হচ্ছে অ্যাবজর্ব করতেছে 4 কিলোওয়াট পাওয়ার অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর, যেখানে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। ঠিক আছে, এই লোডটা হচ্ছে কখন 4 কিলোওয়াট ড্র করে, যদি হচ্ছে কি না আমি একে একটা 120 ভোল্ট RMS-এর 60 হার্টজ লাইনে কানেক্ট করি। আচ্ছা, সো আমি আবার রিপিট করতেছি প্রবলেমটা। আমার একটা লোড আছে যে হচ্ছে 4 কিলোওয়াট ড্র করতেছে অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কখন অ্যাবজর্ব করতেছে? এই পাওয়ারটা সে তখনই অ্যাবজর্ব করবে যদি হচ্ছে কিনা আমি তাকে একটা 120 ভোল্ট RMS লাইনের সাথে কানেক্ট করি। আমার লাইনটা হচ্ছে 60 হার্টজের একটা লাইন। এখন হচ্ছে আমি পাওয়ার ফ্যাক্টরটাকে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং থেকে
0.95-এ ইমপ্রুভ করতে চাই, দ্যাট ইজ আমি চাই পাওয়ার ফ্যাক্টরটা 0.8 থেকে 0.95-এ ইনক্রিজ করুক। কোয়েশ্চেনটা হচ্ছে এর জন্য আমার কি করতে হবে। সো খুব সিম্পল, আমরা একটু আগেই দেখলাম যে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে চাই, দ্যাট ইজ কস থিটাকে বাড়াইতে চাই পাওয়ারকে সেম রেখে, পাওয়ারটাকে সেম রেখে আমরা যদি কস থিটাকে ইমপ্রুভ করতে চাই তার জন্য আমাদের থিটাটাকে কমাইতে হবে। আমরা একটু আগেই হচ্ছে এটা দেখে আসছি থিওরিটিক্যালি, অ্যান্ড তার জন্য হচ্ছে আমরা যেটা দেখলাম যে আমার রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কমাইতে হয়, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার কমানো মানে নেগেটিভ কিউ ড্র করে এমন কাউকে অ্যাড করতে হবে যেটা কিনা একটা ক্যাপাসিটর, অ্যান্ড আমরা দেখলাম সেই ক্যাপাসিটরটার ভ্যালু হইতে হবে হচ্ছে এরকম। তো আমরা এই ফর্মুলা দিয়েই ম্যাথটা করব। এই ফর্মুলার জন্য আমার কি কি জানা লাগবে, আমার রিয়েল পাওয়ারটা জানা লাগবে, যেই রিয়েল পাওয়ারে আমি লোডটাকে হচ্ছে চালাইতে যাচ্ছি। এখানে হচ্ছে আমার রিয়েল পাওয়ারটা 4 কিলোওয়াট বা 4000 ওয়াট। দেন আমার হচ্ছে এই যে ওমেগাটাকে জানা লাগবে। ওমেগা হচ্ছে কত, টুয়াইস পাই এফ, যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে কিনা 60 হার্টজ। সো ওমেগা হচ্ছে বেসিক্যালি 120 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবং আমার লোড যত ভোল্টেজে হচ্ছে কানেক্টেড সেই ভোল্টেজটা হচ্ছে আমার জানা লাগবে। আমার লোডটা 120 ভোল্ট আরএমএসে কানেক্টেড, সো আমার VRMSটা হচ্ছে 120 ভোল্ট। ভোল্টেজের আরএমএস ভ্যালুটা হচ্ছে আমার লাগবে এই সূত্রের জন্য, এবং আমার গিভেন ভোল্টেজটা আরএমএসেই দেওয়া ছিল, সো আমার আর কোনো √2 দিয়ে গুণ বা ভাগ করার প্রয়োজন পড়ে নেই। সো আরএমএস ভ্যালু ভোল্টেজের দেওয়াই আছে, সো VRMS আমরা জেনে গেলাম 120 ভোল্ট। এখন হচ্ছে আমার এই সূত্র দিয়ে ক্যাপাসিটেন্সটা আমরা কত অ্যাড করব সেটা জানার জন্য θ1 আর θ2 জানা প্রয়োজন। তো ফার্স্টলি cos θ1 হচ্ছে আমরা দেখতেছি 0.8। সো আমার ইনিশিয়াল যে পাওয়ার ফ্যাক্টর উইচ ইজ cos θ1 এটা হচ্ছে 0.8। আমার পরের যে পাওয়ার ফ্যাক্টর যেটাতে আমি চেঞ্জ করতে চাই cos θ2 সেটা হচ্ছে কত, 0.95। এরা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানেই হচ্ছে কি কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করতেছে। সো θV মাইনাস θI উইচ ইজ ইকুয়াল টু θ, এটা হবে কি গ্রেটার দেন 0, বা থিটাটা হচ্ছে পজিটিভ হবে। সো ল্যাগিং না লিডিং সেখান থেকে আমরা আসলে থিটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা হচ্ছে জানতে পারবো। সো θ1 হবে কি প্লাস cos ইনভার্স 0.8 which is equal to 36.87 degree, and θ2 হবে প্লাস cos ইনভার্স 0.95 which is equal to 18.19 degree. সো এখন হচ্ছে আমরা θ1 আর θ2 জেনে গেছি। ভোল্টেজ আরএমএস যেটা সেটাও হচ্ছে আমরা জানি, ওমেগা জানি, পি জানি। সো ডাইরেক্ট হচ্ছে আমরা ওই ফর্মুলাটা থেকে ক্যাপাসিটরটা জেনে যাব। সো আমি যদি চাই আমার লোডটা 0.8 পাওয়ার ফ্যাক্টর থেকে 0.95 পাওয়ার ফ্যাক্টরে ইমপ্রুভ করুক while drawing 4 কিলোওয়াট real power at 120 volt RMS voltage from a 60 Hz line. In that case আমার লোডের সাথে একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে। ক্যাপাসিটরটা আমরা প্যারালালি অ্যাড করব, অ্যান্ড ক্যাপাসিটরটার ভ্যালু আমরা পাবো হচ্ছে এই ফর্মুলা থেকে, যে ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পাইছি। এই ফর্মুলা অনুযায়ী আমরা পাইলাম যে আমাদের একটা 310.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লোডের সাথে প্যারালালি অ্যাড করতে হবে টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর ফ্রম 0.8
টু 0.95। সো আমাদের এসি পাওয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারটা হচ্ছে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আমাদের এসি সার্কিটের সিলেবাসটাই হচ্ছে এই পর্যন্ত। নেক্সট হচ্ছে আমরা মুভ করব ম্যাগনেটিক সার্কিটে।